পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরবে মানুষ। ধারণা করা হচ্ছে এবার রাজধানী ঢাকা ছাড়বেন প্রায় ১.৫ কোটি মানুষ। বেশিরভাগই সড়ক পথে গ্রামে যাবেন। ঈদযাত্রার চাপ সামলাতে কতটা প্রস্তুত দেশের প্রধান সড়ক মহাসড়কগুলো? যাত্রীদের নিরাপত্তায় কি পদক্ষেপ নিচ্ছে হাইওয়ে পুলিশ ও প্রশাসন? খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের অন্যতম চলাচলের পথ ঢাকা আরিচা মহাসড়ক। ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে কতটা নিরাপদে ঘরে ফিরবে মানুষ? প্রশাসনের দাবি, যাত্রীদের নিরাপত্তায় ঢাকা আরিচা মহাসড়কে নজরদারি জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। ছিনতাই, ডাকাতি, অজ্ঞান পার্টি এবং চুরি সহ যেকোনো দুর্ঘটনা এড়াতে কাজ করছে পুলিশের একাধিক টিম। জ্যাম হয় রাস্তায়, ভাড়া বেড়ে যায়, এখন তার যেমন রাস্তা ভালোভাবে যেতে পারবো, তবে রাস্তা তেমন যানজট নেই, ভাড়া একটু বেশি হবে। প্রশাসন যথেষ্টভাবে চেষ্টা করতেছে। কিছু কিছু জায়গা ভাঙাচোরা আছে, ওই জায়গাগুলো মেরামত কিছু হয়েছে, অনেক জায়গা হয় নাই। উত্তরাঞ্চল সহ ২৩ জেলার লাখ লাখ মানুষের নির্ভরতা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। ঈদে মহাসড়কটির ৪ লেন চালুর কথা থাকলেও বেশিরভাগ অংশে মূল অংশের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে ধীরগতি ও যানজটের ভোগান্তি সইতে হতে পারে সড়কের বিভিন্ন পয়েন্টে। প্রত্যেকটা গাড়ির জন্য ২০ টাকা ৩০ টাকা নেওয়া হয়, এর জন্য জামটা বেড়ে যাচ্ছে। সেখানে পার্কিং করে, প্রাইভেট আছে, আপনার ছোট সিএনজি গুলো আছে। বগুড়ার উপর দিয়ে চলে যাওয়া ৬১ কিলোমিটার মহাসড়কে ৯০% কাজ শেষ হলেও ১০% কাজ থেমে আছে। ফলে অনেকটা স্বস্তিতে এ পথ পেরিয়ে যাবেন যাত্রীরা। যে ভূমি অধিগ্রহণ, সেই অধিগ্রহণগুলো কমপ্লিট হয়নি, যার কারণে কাজগুলো পিছিয়ে গেছে। কাজ করতেই আছি আমরা, এরই মধ্যে হয়তো কোনো জায়গায় করা পড়ছে, কোনো জায়গায় করা পড়ে, এইরকম এটাও হচ্ছে। তবে ভয়াবহ যানজটের আশঙ্কা আছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। ঢাকা সিলেট মহাসড়কে ৬ লেনের কাজ এবং কুমিল্লা সিলেট মহাসড়কে ৪ লেনের কাজ ধীরগতিতে চলার কারণে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। প্যাসেঞ্জার যাত্রী মানুষের চলাফেরা করতে পারে না, ওই রুটের মধ্যে সবসময় জাম লেগে থাকে। কাজগুলো আরো দ্রুত হওয়ার দরকার, সামনে ঈদ, মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। রাতের অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি এবং ছিনতাই থেকে যাত্রীদের রক্ষায় বেশ কয়েকটি পেট্রোল টিম কাজ করছে হাইওয়ে পুলিশের। ফেনীর মহিপালে স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা স্বাভাবিক ট্রাফিকের বাইরে আরও অতিরিক্ত ট্রাফিক ফোর্স অফিসার মোতায়েন করেছি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।